আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার কর্মসূচি রীতিমতো এবার শান্তিপূর্ণ ভোটের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ত্রিপুরাতে একাধিক চিত্রগুলো বিধানসভা ও লোকসভার তুলে ধরার ক্ষেত্রে যে ফলাফলের যে আপডেট আসে সেখানে দেখা যায় মানুষ স্বাধীনভাবে সুষ্ঠু পরিবেশে এই রাজ্যে ভোট দিতে পারে না। সেই শাসক দল হোক সে বিরোধী দল হোক, মানুষ এবার যাতে ভোট দিতে পারে। একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি তিনি জানাচ্ছেন সরাসরি, তিনি বলছেন যে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র যাতে জমা দেওয়া হোক, কেননা বিডিও অফিস চত্বরে বা জেলা শাসক দপ্তরে কি হতে পারে, জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি দেখা যাচ্ছে যে মনোনয়নপত্রে জমা দিতেই বাধা দেওয়া হতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলিতে। এটাও নিয়ে একটা রাজনৈতিক মহলে জটিলতা বাঁধতে পারে। কিন্তু এই বিষয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা যথেষ্ট পরিমাণে এই বিষয়টা নিয়েও তিনি তৎপরতা হচ্ছেন। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে যাতে গণদেবতাদের রায় সেটা কতটা উজ্জীবিত হবে বা কতটা ফ্যাক্টর বা প্রভাব হবে, এটাই এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে সমীকরণে দেখা যাচ্ছে। তবে বিজেপির সঙ্গে জোটে যাচ্ছে না মোথা দল, তবে স্পষ্টভাবে কখন কি বলে ঠিক নেই। তবে মোথা দল বিজেপির সঙ্গেও জোট করতে পারে, স্পষ্ট বার্তা। কিন্তু রাজ্য রাজনীতির সমীকরণ এক রকমের দেখা যায়, কিন্তু মানুষের স্বাভাবিকভাবে গণতন্ত্রের অস্তিত্ব কতটা বেঁচে থাকবে, সাধারণ মানুষ কি ভোট দিতে পারবে, পঞ্চায়েতে রাজ দখল, গ্রাম পঞ্চায়েতে নির্বাচন, গ্রাম অঞ্চলের মানুষজন কীরকমভাবে বিস্তারিতভাবে সেটা পালা বদলের হাওয়া বা আবহাওয়া চেঞ্জ সিস্টেম হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। দিনের টিভি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজ্য রাজনীতিতে দর্শক বন্ধুকে জানিয়ে রাখি যে এবার আপাতত যে খবরের বড় আপডেট, সেখানে দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ত্রিপুরা থেকে যে জনজাতি ভোটাররা সেটা মোথার দিকে না বিজেপি না কংগ্রেসের দিকে, এটা একটা ভোটটা ভাগাভাগি হতে পারে বামেদের দিকে। এই ভোটটা 4 ভাগে ভাগ হতে পারে। সেই ভাগাভাগির কারণে কোন দল এককভাবে এগিয়ে থাকবে এটাই এখন দেখার বিষয়। তবে 8টি জেলা পরিষদের মধ্যে 5টি আসন পেতে হবে শাসক ভার্সেস বিরোধী রাজনৈতিক দলকে, তবেই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ম্যাজিক ফিরবে। কিন্তু স্বাভাবিকভাবে গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ কি ভোট দিতে পারবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। কিন্তু রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরেছি সেটা এক প্রকার হাওয়া নিশ্চিত হতে পারে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা জানাচ্ছি। তবে হ্যাঁ, এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু প্রশ্নের উত্তরে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা এক প্রকার দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যে পঞ্চায়েত ভোটের জন্য কংগ্রেসের জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বদের জন্য আলোচনা হয় প্রদেশ কংগ্রেস দপ্তরে। অন্যদিকে কৈলাসহর 53 কৈলাসহরের কংগ্রেসের বিধায়ক বিরজিৎ সিনহা তিনিও যেটা দাবি করছেন যে এই রাজ্যে উন্নয়ন হচ্ছে না, শাসক দলের বাহিনীকে তীব্র কটাক্ষ করেছেন নাম না করে। একেবারে স্পষ্টভাবে বলা যেতে পারে যে পঞ্চায়েত নির্বাচনে দখলদারি ভোট যাতে না করতে পারে তার জন্য মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। স্বাভাবিকভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সংবাদ মাধ্যম কর্মীরা যাতে এই বিষয়টা তুলে ধরে, যেহেতু পঞ্চায়েত নির্বাচনে বাহিনী তাণ্ডব কতটা উজ্জীবিত হয়েছে, কিন্তু বিগত নির্বাচন থেকে সামনে লোকসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল, যে বিজেপি ভোটে জিতেছিল, সেটা একটু দেখার একটা বিষয়। বা গত নির্বাচনের সময়টাও বিজেপির এক ধাক্কে কিন্তু এগিয়ে থাকার বার্তা থাকলেও বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস একত্রিতভাবে সমান পার্থক্যভাবে তারা ফিরে পেতে চলেছে। তবে হ্যাঁ, স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা হচ্ছে যে এবার উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা বৈঠকে বসেছেন। আর এই বৈঠক আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জন কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ। এই ছিল আজকে আমাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কেননা পঞ্চায়েত নির্বাচন সামনে মাসে পঞ্চায়েত ভোট হতে যাচ্ছে ত্রিপুরাতে। আর ত্রিপুরার ভবিষ্যৎবাণী কী হতে পারে এটাও নিয়েও রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্নের উত্তরে জানতে পারা যাচ্ছে। তবে হ্যাঁ,
এবার কিন্তু খেলা কিন্তু জমে যেতে পারে। এই খেলা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের খেলা, কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, মানসিকতা চাপে বা এই সমর্থনে কতটা উজ্জীবিত হতে পারে সেটার উপরেও একটা নির্ভরশীল অবশেষে দেখা যাবে। কিন্তু এবার উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন যাতে অনলাইনের মাধ্যমে জমা দিতে পারে, তার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো মাজা মজবুত করে তারা সকলেই কিন্তু নির্বাচনী প্রচারের জন্য প্রস্তুতি সভা শুরু করে দিলেন। হ্যাঁ, রীতিমতো বিজেপির সঙ্গে মোথা দল জোটে যাবে না বলছে, কিন্তু আমরা দেখতে পেলাম গতকালকে আগামীকালকে যে খবরের আপডেট, প্রদ্যুৎ কিশোর দেববর্মা বিজেপি সাংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। কিন্তু এবার অন্য মতো একটা ভিন্ন চিত্র। মানুষের স্বাভাবিক গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ কি ভোট দিতে পারবে? এটা একটা স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে দেখার একটা বিষয় রয়েছে। তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা এক প্রকার স্পষ্ট হতে চলেছে বলে সবাইয়ের অপেক্ষা। তবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যে সুদীপ রায় বর্মনও যে কথাটি তিনি তুলে ধরেছেন বা বিরোধী রাজনৈতিক দলগুলো, সেটা এক প্রকার হাওয়া বা এই হাওয়া সিস্টেম বাই সিস্টেম পার্ট 1 বা পার্ট 2 ধারণা স্বাভাবিকভাবে পঞ্চায়েত ভোটে, কিন্তু স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের আওয়াজ উঠতে শুরু করবে পার্লামেন্টে বা লোকসভায় কিন্তু বা বিধানসভায়। কিন্তু এইটা সেটা কিন্তু তা নয়। ত্রিপুরাতে ভোটে জেতার পর থেকে স্বাভাবিকভাবে ছন্দবেশে এবার ত্রিপুরা কিছুটা হলেও শক্তি প্রয়োগ বাড়তে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত। দর্শক বন্ধুগণ, আপনারা সরাসরি আমাদের দিনের টিভি ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন। আর এই চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তবে হ্যাঁ, এই বিষয়টা নিয়েও উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় কিন্তু ব্যাপক অংশের অংশীদার হিসেবে সেটা এক প্রকার দেখার একটা বিষয়। বিষয়টা হচ্ছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার পঞ্চায়েত ভোট নিয়ে সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা এবং কংগ্রেসের জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব নিয়ে একটা আলোচনা সভা চলছে। টাউন বর্ধমানেতেও কর্মসূচি চলছে। কিন্তু হ্যাঁ, স্বাভাবিকভাবে মানুষের অর্থের বিনিময় যাতে ভোট দিতে পারে, কিন্তু এবার বাইক বাহিনীর বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজ্য রাজনীতিতেই পঞ্চায়েতের জন্য এবার বড় চমক দেখাতে পারবে কি কংগ্রেস ভার্সেস